রাজধানীতে তেলাপোকার ওষুধ ব্যবহার করে প্রচুর তেলাপোকা হত্যা করা হয়েছে। এত বড় অপরাধ, প্রাণী হত্যা করা হচ্ছে। হ্যালো, সবাই রাজু দেয়। কঠিন আন্দোলন করতে হবে, প্রাণী হত্যা করা হয়েছে। পেঁয়াজের দাম 40 টাকা থেকে 42 টাকা করা হয়েছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, অসম্ভব। হ্যালো, সবাই রাজু দেয়। উল্টা পথে রিক্সা চালিয়ে আসায় রিক্সার হাওয়া ছেড়ে দিল। রিক্সাওয়ালার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এ হতে পারে না। স্বাধীন বাংলাদেশিরা কখনো কাম্য নয়। হ্যালো, সবার আজু দেয়। কঠিন আন্দোলন, কঠিন। তোরা শালারা কই? এক্স্যাক্টলি এই শালাগুলো এখন কোথায়? যারা খুব তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়েও পুরা জাতিকে আন্দোলনের ডাক দিত, সেই শালাগুলো এখন কোথায়? তোরা এখন বেরোচ্ছস না কেন? পকেট ভর্তি হয়ে গেছে নাকি চাহিদা পূরণ হয়ে গেছে? এখন আর কেউ পেট করতেছে না তোমাদেরকে, তাই না? প্রতিদিন হামে আক্রান্ত হয়ে শত শত শিশু মারা যাচ্ছে, আক্রান্ত হয়ে হসপিটালে কাতরাচ্ছে মানুষ। এসব তোমাদের চোখে পড়ে না। জাতীয় বীর হাসনাত আবদুল্লাহ, আপনারা জুলাই সনদ নিয়ে পুরা সংসদ গরম, কিন্তু একদিন বলতে শুনলাম না এই টিকা না কিনে পুরো একটা জাতিকে পঙ্গু করার জন্য যে বিশাল ষড়যন্ত্র করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তাদেরকে মামলা করে বিচারের আওতায় আনা উচিত। এদের ন্যূনতম শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। এখন আপনাদের গলা দিয়ে এগুলো বের হয় না। ডাকসু থেকে অনেক আন্দোলন লিড করা হয়, এখন কোনো আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে না। সারা বাংলাদেশে অনেক বীর আছেন যারা নিজেদেরকে দেশের জাতীয় বীর হিসেবে এখন দাবি করছেন। তোরা শালার এখন কোথায়? পকেটে মাল আসতেছে না, এই কারণে তোমরা এখনো চোখে দেখো না। শুধু টিকার অভাবে শিশু মৃত্যু হচ্ছে ব্যাপারটা এরকম না। যারা আক্রান্ত হওয়ার পরে বেঁচে যাচ্ছে তারা বিকলাঙ্গ হবে, সারা জীবন এটা তাদেরকে সাফার করতে হবে। পুরো একটা জেনারেশন ধ্বংস করছে ডক্টর ইউনূস এবং তার অকর্মা উপদেষ্টা নূরজাহান বেগম। এই দুইজনকে সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে বিচার নিশ্চিত করা উচিত। এদের বিরুদ্ধে এই মুহূর্তে আন্দোলন করা উচিত।